গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার অনিমা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো তোমরা যে যেখানে আছো আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নিও। তো দেখো, আগের দিনকে যে কাজকর্মগুলো করেছি ঘরের পরিষ্কার করা, তো আর যেটুকু বাকি ছিল, তো একদিনে তো সারতে পারবো না, সেটা বলেছিলাম যে একদিনে আমার করা অসম্ভব। আর ঘর দেখবে একটা কিন্তু প্রচুর কাজ, ঘরের জিনিসপত্র যখন নাড়াচাড়া করবে না, তখন কিন্তু আর মনে হবে না যে এটা বাদ দিয়ে ওটা পরিষ্কার করি, এটা এরকম পড়ে থাক, তখন কিন্তু মনে হবে সমস্ত কিছু পরিষ্কার করে নিই। তো আমি সকালবেলায় আগে ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, আগে ফ্রিজের ওপরটা পরিষ্কার করে ভেতর বাইরেটা একটু ঝেড়ে নিলাম, পেছন দিকটা একটু ঝুলটুলগুলো পড়ে, তো ওটা একটু ঝেড়ে নিয়ে একদম ভেতরের সমস্ত কিছু খুলে নিচ্ছি। এগুলো ধুয়ে ভেতরটা পরিষ্কার করে নেব। আর এইগুলো কে লাগাবে জানো? এগুলো আমার বর ডিউটি থেকে এসে ওকে দিয়ে এগুলো লাগাবো। তো শুধু আমি ধুয়ে রেখে দেবো। তো আমার আর শরীরে আর দেবে না এগুলো লাগানোর জন্য। তো আগের দিন থেকে প্রচুর খাটনি হয়ে যাচ্ছে, আর আমি সত্যি কথা বলতে আমি এত খাটতে পারি না। তো যাই হোক, এমনিতেই আমাদের দুজনের সংসার সেরকম খাটনি কিছুই নেই। তো যখনই ঘর দুয়ার নাড়াচাড়া করা হয়, তখন মনে হয় অনেক পরিশ্রম করে ফেললাম আমি। আর পুজো তো চলে এসছে, বলো, পুজো চলে এসছে, ঘর দুয়ার তো পরিষ্কার করতেই হবে। আর ঘর দুয়ার পরিষ্কার করার পরে কিন্তু একটু পুজো পুজো মনে হচ্ছে। তো চলো, ঘর তো প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, তো তার মধ্যে দিয়েও একটু খুঁটিনাটি করে সমস্ত কিছু ভালো করে ঝেড়ে ঝুড়ে এগুলো পরিষ্কার করাই, এটাই একটু ভালো লাগে তাই। আর এই যে দেখো, আমার মাসের বাজার করব, তো একবারে ভাবলাম যে কৌটোকাঠি তো ঝাড়া হয়েছে, সমস্ত কিছু তাহলে ধুয়ে নিই। তো সব কিছু ধুয়ে একদম পরিষ্কার করে দেখো স্নান করে এসেছি। শুধু কিন্তু আমার এখনও বাকি আছে রান্নাঘর। তো আমার ছোট্ট রান্নাঘরে যাই হোক, সেলফ আছে, বাসনের একটা, তারপরে মশলা যেটা রাখি মশলার কৌটো, ওগুলো এখনও অনেক কাজ বাকি আছে। তো দেখো, আমি স্নান করে তারপরে কিন্তু আমি তোমাদের সামনে পরে এসেছি। তো ওই যে ব্যাগ দুটো দেখছো না খাটের ওপরে, তো ওগুলো হচ্ছে মাসের বাজার করে নিয়ে আসলাম। সামনেই আমাদের পাড়ায় মুদিখানা দোকান আছে, ওখান থেকে। তো দেখো, ঘর দুয়ার পুরো গুছিয়ে নিয়েছি, আর যেহেতু কাভারটা কেচে দিয়েছে, ওগুলো মুছে এমনি ফ্রিজের ওপর রেখে দিয়েছি। আমার স্নান করে পুজো টুজো করে আমি মাসের বাজার করে এসে রান্না বসিয়ে দিয়েছি, তারপর তোমাদের সামনে এসেছি। তো এদিকে দেখো, ডাল সেদ্ধ হচ্ছে আর একপাশে ভাত হচ্ছে। আজকে সেরকম কিচ্ছু রান্না করব না। তো আর প্রচুর গরম পড়েছে, তোমরা তো জানোই, তোমাদেরও গরম লাগছে, আমার একার না। আর যখন ভয়েসটা দিই না, তখন তো সমস্ত কিছু বন্ধ করে দিতে হয়, পাখা বন্ধ, দরজা জানলা বন্ধ করে দিতে হয়, নাহলে বাইরের আওয়াজটা আসলে তোমাদেরই ভালো লাগবে না। তো আমার প্রচুর কষ্ট হয় তখন, আমার বলে না, তোমাদেরও কষ্ট হয়, এত গরম। তো দেখো, ফ্রিজের ভেতর থেকে চাল কুমড়োটা ছিল, সেটা বার করে নিয়ে যাচ্ছি। সেরকম সবজি আর এখন আনা হচ্ছে না। তো আমার বর এখন সেরকম বাড়িতে দুপুরে একদম খাওয়া দাওয়া করছে না, একদম রাতে একটু রুটি খাচ্ছে। তো তার জন্য বলছি, অত সবজি এনে আমার ফ্রিজে রেখে আমার লাভ নেই। তো যতটুকু আমার লাগবে সেই বুঝেই আমি বাজার করব। তো এখানে চাল কুমড়োটা দিয়ে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। চাল কুমড়োটা একটু ভালোভাবে ডালের সাথে সিদ্ধ হয়ে গেলে তারপর সোমবার দিয়ে দেবো নামিয়ে। আর এদিকে চাল কুমড়োটাকে কুচিয়ে নিয়েছি, এটাকে লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু সামান্য কিছু মুগ ডাল ভেজে দিয়ে এটা ঘন্ট করব। আর এই চাল কুমড়োটা না কাটছি, আর আজকে মায়ের কথা খুব মনে পড়ছে। মাকে দেখতাম চাল কুমড়ো করতো ডিম ভেঙে। তো যাই হোক, করলাম না, আমি মুগ ডাল ভেজেই করছি। মায়ের মতন হয়তো হবে না, মায়ের মতন কখনই আমরা পারবো না। তো মা তো মায়ের স্বাদ অন্যরকম, তাই তো। মা সেদ্ধ করে দিলেও মায়ের হাতের জিনিস অন্যরকম স্বাদ। তো যাই হোক, কী আর করা যাবে, মায়ের কাছে যখন যাব তখন মায়ের কাছে গিয়ে আবদার করব, মা এটা করে দাও, সেটা করে দাও, খাবো। তো কিছুদিন আগে গিয়েছিলাম, তো অনেক কিছুই মা করে খাইয়েছে, মা দিদি সবাই আমাকে খুব ভালোবাসে, যেহেতু আমি ওদের ছোট। দিদি আছে, আর দিদি আমাকে খুব ভালোবাসে। তারপরে দেখো, যেই জামা কাপড়গুলো কেচেছিলাম না, তারপর কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে কিন্তু আর আসা হয়নি, একদম এসছি কিন্তু বিকেলে। তো বিকেল বলতে একটু সন্ধ্যা সন্ধ্যা টাইমে। তো যেই জামা কাপড়গুলো কিছু কেচেছিলাম, সেই ফ্রিজের কভার টভারগুলো, সেগুলো কিন্তু আমি ঘরে নিয়ে চলে এসেছি।
এসে এগুলো সব গুছিয়ে নিচ্ছি, আবার এইগুলোকে সব নামাতে হচ্ছে। ফ্রিজের মাথা থেকে ওগুলো নামিয়ে আবার কভারটাকে মানে দেবো ওপরে, দিয়ে তারপর আর ফ্রিজের ওপরে না ঢাকনাটা দিয়ে দিলে কি হয়, ফ্রিজের ওপরটা অতটা নোংরা হয় না, এটার ওপর দিয়েই যায়। তো এর জন্য, আর যেহেতু পাশের সাইডে পকেটগুলো আছে, অনেক মানে দরকারি টুকটাক জিনিসগুলো ওখানে রেখে দিতে পারি, চট করে হাতের সামনে পাওয়া যাবে সেরকম। আর ছোটো ঘরে না গুছিয়ে গাছিয়ে রাখলে অনেক জিনিস কিন্তু রাখা যায়। আর যেহেতু আমার ছোট্ট ঘর, তো এইভাবে গুছিয়ে আমি সমস্ত কিছু ঠিকঠাক করে রাখি বলে তো আমার কিন্তু একটু অসুবিধা হয় না। তো আমার যাই হোক, ছোট্ট সংসারে ছোট্ট ঘর, আমার কিন্তু কোনো অসুবিধাই হয় না। তো যাই হোক, যখন বাড়িতে যাব তোমাদের সঙ্গে তখন শেয়ার করব। অনেক বড় ঘর বাড়ি, সমস্ত কিছু। বাড়িতে যাচ্ছি না বলে তোমাদের সাথে কিছু শেয়ার করছি না। তো সন্ধ্যা দিয়ে দিলাম, আর আমার বর কিন্তু এসে ক্যামেরাটা ধরেছে, ও কিন্তু ভিডিওটা করছে। আর সন্ধ্যা দিয়ে এই যে এখন বসে পড়লাম, সমস্ত যে দোকান মানে মুদিমালগুলো করেছিলাম সেগুলোকে এখন গুছিয়ে নেব কৌটোতে। সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। আর ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করব। তো আর মানে ভালোও লাগছে না, অনেকটা বড় হয়ে যাবে, তোমরা বলবে এত বড় ভিডিও ভালো লাগে না। তো কৌটোগুলো যে ধুয়েছিলাম না, দেখো কৌটোগুলো একটু ভেজা ভেজা, তো তার জন্য শুকনো ন্যাকড়া দিয়ে একটু মুছে নিচ্ছি। তাই বরকে বলছি দেখো ভেজা, যেহেতু সকালবেলা ধুয়েছি আর খাটের নিচে রেখেছি, তো সেইভাবে তো আমি ঘরে মানে বসতে পারিনি, পাখাও চলেনি, তো শুকায়নি, ভেজা রয়েছে। তো কী করবো, মুছে মুছে আমার সব কিছু রাখতে হবে। তো যাই হোক, আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা আছো, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে আবার কোনো তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো। আর আজকের মতন এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।